নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে বেশ কিছুদিন পর। আজকের রেসিপি গরমকাল স্পেশাল রেসিপি, একেবারে মাছ খেয়ে খেয়ে মুখে যদি রুচি চলে যায়, মাছের ডাল, পাতলা পাতলা ঝোল বা ডাল এই গরমকালে খেয়ে অনেক সময় একঘেয়েমিতে খেতে ভালো লাগে না, তখন এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। এটাতে পেটও ভালো থাকে, জিভও ভালো থাকে, সবাই ভালো থাকে। চলুন দেখে নিই আজকের রেসিপি কাসুন্দি কাতলা সমরপিতাস কিচেনে। কাসুন্দি কাতলা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে তেলটা দিয়ে কাতলা মাছের পিসগুলো নুন হলুদ দিয়ে যেগুলো মেখে রেখেছিলাম ওগুলোকে ভালো করে ভেজে নেব। খুব কড়া করার দরকার নেই, আবার খুব একদম হালকা হালকা ভাজলেও হবে না, মাঝামাঝি মোটামুটি ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে আমার। এবারে আমি একটু পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, ওই পেঁয়াজ আর রসুন বাটাটা তেলের মধ্যে ভালো করে দিলাম। ভালো করে এটাকে কষাতে হবে। একটু হলুদ দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি। তেলে কাশ্মীরি লঙ্কা দিলে কালারটা ভালো হয়। আমি আবারও বলছি, আগেও বলেছি, অনেকদিন পরে ভিডিও দিলাম, ভুলে যেতে পারেন, তাই আবার মনে করিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজই এটার মেন ইনগ্রেডিয়েন্টস। আপনারা যদি চান রসুনটাও স্কিপ করে দিতে পারেন, খুব একটা স্বাদের তারতম্য হয় না। আমি রসুন একটু পছন্দ করি তাই রসুনটা দিয়েছি। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি ভেজেছি, খুব একদম নরম করার দরকার নেই। তারপর আমি লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি। এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, শুকনো লঙ্কা এটার মধ্যে আমি ইউজ করব না। এমনিতেও আমি গুঁড়ো ঝাল লঙ্কাটা ইউজ করা ছেড়েই দিয়েছি, ওটা ভালো নয় পেটের জন্য। এবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলা বলতে আমি অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি। আর এবার দিয়ে দিলাম কাঁচা আমটাকে বেটে রেখেছিলাম সেটা। এই কাঁচা আমটা দেওয়ার জন্য এই রেসিপিটা লু লাগা, তাপপ্রবাহ এগুলোর থেকেও আপনাদেরকে রক্ষা করবে। এবার কাঁচা আম বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, আর নুন চিনি স্বাদ মতো এক্ষুনি দিয়ে দিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একদম শেষের দিকে কাসুন্দিটা। কাসুন্দি দিয়ে আর কিন্তু কষানো যাবে না, কারণ সর্ষে তো যে কোনো মুহূর্তে তেতো হয়ে যেতে পারে। এবারে স্বাদটা জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। নুন চিনি সব ঠিকঠাক হয়ে গেলে একদম শেষে মাছটা দিয়ে মাছটাকে ভালো করে উল্টে পাল্টে গ্রেভির সাথে মিক্স করে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে। মাছ দিয়ে বেশি গ্রেভিটাকে ফোটানোর দরকার নেই, বিকজ এটা কাসুন্দির রেসিপি, কাসুন্দিতে সর্ষে থাকে, সর্ষে বেশি করে ফোটানো উচিত না। তাই জন্য দেখুন আমি মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে দিয়েছি, ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। চলুন দেখে নিই খেয়ে সবাই কি বলছে। খেয়ে বলতো কেমন হয়েছে। আপনার রেসিপি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি ফলো করে রাখবেন। টাটা।